আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নওগাঁর নাকফজলি আম, খুশি জেলাবাসী। স্থানীয় চাহিদা মিটিয়ে এ আম যাচ্ছে বিভিন্ন জেলায়। এবং সোনালুর সোনার আভায় সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, রাঙাচ্ছে মানুষের মন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নওগাঁর নাকফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাদে গুণে অনন্য এই আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খুশি জেলাবাসী। স্থানীয় চাহিদা মিটিয়ে এ আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, ক্ষীরসাপাত, বাড়িচার সহ গুটি জাতের আমের জন্য বিখ্যাত জেলা হচ্ছে নওগাঁ। সম্প্রতি জিআই স্বীকৃতি পেয়েছে এ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আম। এ জাতের আমের চামড়া পাতলা এবং সরু বীজ, যা অন্যান্য আমের চেয়ে আলাদা। এর নিচের অংশ বাঁকানো এবং নাকের মতো। এই আম এতটা জনপ্রিয় যে বদলগাছি উপজেলার প্রতিটি বাড়িতে এ গাছের আম রয়েছে, আর জেলা জুড়ে আছে অসংখ্য বাগান। স্বাদে গুণে অনন্য এই আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খুশি জেলাবাসী। এই নাকফজলি আমটা যেন জিআই একটা স্বীকৃতি পেয়েছে, তাই আমরা এটা শুনে আমরা বিশেষ করে খুব আনন্দিত। এই আম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমটা প্রচার হয়েছে। এখান থেকে চারা নিয়ে যায় এলাকা অনেক জায়গাতে বাগান হয়েছে। আমার পূর্বপুরুষই এটাকে নিয়ে আসছে, এই জন্য আমি খুবই আনন্দিত। নাকফজলি আম নিয়ে জেলায় আছে নানা কল্পকাহিনীও। আমার বাবার দাদু বিনোদ কুমার লেঙ্গি, তিনি কলকাতা তার শ্বশুর বাড়ির থেকে নাকফজলির চারা আনে আমাদের এলাকা লাগায়। শুধু বদলগাছি উপজেলায় গত বছর প্রায় 20 কোটি টাকার নাকফজলি আমের বাণিজ্য হয়েছে। আমাদের বদলগাছি উপজেলার টোটাল আম আবাদি জমির পরিমাণ 550 হেক্টর, এর মধ্যে 255 হেক্টর জমিতেই নাকফজলি জাতের আম আবাদ হয়। জেলায় প্রায় 900 হেক্টর জমিতে নাকফজলি আমের বাগান রয়েছে, যা থেকে প্রায় 14,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফেসবুকে বিভিন্ন আইডি থেকে সিলেট জেলা বাস, মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর অভিযোগ এনে কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন সিলেটের পরিবহন শ্রমিকরা। শনিবার সিলেট নগরীর অভিজাত এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা বাস, মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা এ হুঁশিয়ারি দেন। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিম বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সিলেটের পরিবহন নেতারা জানান, অপপ্রচার বন্ধ না হলে এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যাবে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বগুড়ায় বকেয়া বেতন প্রদান ও 5 দফা দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার ও কর্মচারীরা। বগুড়ার 7 মাথায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনের পর একটি মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করে তারা। প্রকৃতিতে ফিরেছে গ্রীষ্মকাল। বছর শুরুর এই ঋতু মৌসুমী নানা ফলের পাশাপাশি পুষ্পপল্লবেও জানান দিচ্ছে নিজের উপস্থিতি। বাংলার প্রকৃতিতে যেভাবে শোভা ছড়িয়ে চলেছে, তেমনি দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও ছড়াচ্ছে মুগ্ধতা। সোনালুর সোনার আভায় সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, রাঙাচ্ছে মানুষের মন। কুমিল্লা থেকে মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 105 কিলোমিটার অংশ পড়েছে কুমিল্লা জেলায়। এ মহাসড়কে দেখা গেছে গাছের শাখা ছাপিয়ে ঝুমকার মতো ঝুলে আছে সোনালু। হলুদ সোনালুর অপরূপ শোভায় মন ছুঁয়ে যাবে যে কারো। মহাসড়কে ফুলের সৌরভ আর মন মাতানো রঙে আকৃষ্ট হচ্ছেন চলাচলকারীরা। যে পরিমাণ সোনালু ফুল ফুটেছে, আমরা যারা এলাকার আছি আমরা সবসময় এখানে এসে ফুলের সৌন্দর্যটা আমরা গ্রহণ করি এবং কি পরিবেশটা অনেক সুন্দর, সবকিছুই অনেক ভালো লাগছে। দীর্ঘ একটা পথ চলাচলের সময় সোনালুর এমন মনোমুগ্ধকর দৃশ্য যাত্রী ও চালকদের বিমোহিত করার পাশাপাশি ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেয় বলে জানান চালকরা।
এই মহাসড়কের গাছগুলো অনেক ভালো লাগে দেখতে। আমরা নিজেরাও তৃপ্তি পাই বা নিজেদের কাছেও সৌন্দর্য লাগে বা যাত্রীদের কাছেও লাগে। জার্নি অবস্থা আমাদের চোখে ঘুম আসে, তখন আমরা কি করে যাই ফুলের বাগানগুলো দেখি, ফুলে দেখে দেখে তাকে আমাদের ঘুমটা দূর হয়ে যায়। মহাসড়কের সৌন্দর্য বর্ধন এবং রাতে বিপরীত দিকের গাড়ির হেডলাইটের আলো যেন চালকের চোখে না পড়ে, এজন্য বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করা হয়েছে। আমরা যাচ্ছি এই গাছগুলো যাতে সংখ্যা বাড়ানো যায় এবং বিভিন্ন ঋতুতে যাতে সোনালুর পাশাপাশি অন্যান্য ফুলগুলো গাছগুলো আমরা পরিচর্যা এবং বৃদ্ধি করতে পারি, সেদিকে আমরা ভবিষ্যতে নজর দেব। মহাসড়কে সোনালু জারুল গাছগুলোর ফুলের দৃষ্টিনন্দন রূপ ও সৌন্দর্য আরও বাড়াতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোর করে বালু ভরাট ও দখলের চেষ্টার প্রতিবাদে সভা করেছে ওয়েল কেয়ার নামে একটি আবাসন প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা। উপজেলার ইছাখালী এলাকার ওয়েল কেয়ার আবাসন প্রকল্প মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওয়েল কেয়ার প্রকল্পের সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শওকত, মোহাম্মদ জিতু, আলী আহমদ সহ প্রকল্পের গ্রাহক ও কর্মকর্তারা। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রূপল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। রূপল ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার 7 বছর ও 2 বছর বয়সী 2 মেয়ে রয়েছে। এ ঘটনায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, 16 জেলে সহ 3টি মাছ ধরা ট্রলার আটক। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে 16 জেলে সহ 3টি মাছ ধরা ট্রলার আটক করেছে নৌ পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে 3 ট্রলারের মালিককে 28,000 টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বরগুনার তালতলির উত্তর ঝাড়খালি গ্রামে গুড নেইবার্স বাংলাদেশ ও জাপান দূতাবাসের সহযোগিতায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। GGHSP প্রকল্পের আওতায় স্থাপিত এ প্ল্যান্টের উদ্বোধন করেন গুড নেইবার্স বাংলাদেশের MD বার্টিন গমেজ। পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন UNO উম্মে সালমা। সভাপতিত্ব করেন SWC সভাপতি ইসহাক মাঝি এবং সঞ্চালনায় ছিলেন CDP ম্যানেজার নাইমুর রহমান শোভন। বকেয়া বেতন ভাতা প্রদান সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীরা। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মোহাম্মদ রবিউল আওয়াল, মাস্টার ট্রেনার মাওলানা আবু সালেহ হানাফি, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মিলন মাহমুদ ভূঁইয়া, মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক সহ অন্যরা। ঈশ্বরদীতে প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ICT ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজার এলাকায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। অতিথি ছিলেন
সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কি মণ্ডল ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক GM দোলন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি স্বর্ণালী খাতুন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীর পলাশে কৃষক দলের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন টিপু, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নওগাঁর নাক ফজলি আম, খুশি জেলাবাসী। স্থানীয় চাহিদা মিটিয়ে এ আম যাচ্ছে বিভিন্ন জেলায়। সোনালুর সোনার আভায় সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, রাঙাচ্ছে মানুষের মন। এবং পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, 16 জেলে সহ 3টি মাছ ধরা ট্রলার আটক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।